রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুনি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আবারও চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তবে আজকের ব্লগটা কিন্তু সানডের ব্লগ আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি, যেহেতু আমি এডিট করতে পারিনি। তো সানডেতে আজ দুপুরে কী কী মেনু হয়েছে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সকালে দেখুন আমি স্নান টান করে, মানে আগে এই যে দেখতে পাচ্ছেন ছাদটা পুরো ধুয়ে নিয়েছি, স্নান টান করে গোপাল সোনার একদম পুজো দিয়ে। আর দেখুন এতটা ঠান্ডা পড়েছে, পুরো প্যাক আপ হয়ে নিয়েছি আমি, পুরো সোয়েটার আর টুপি সব পরে নিয়েছি। এবার চলে আসলাম রান্নাঘরে। তো কী কী রান্না করবো, যেহেতু সানডে, আর সানডে মানে রান্নাবান্না খাওয়া দাওয়ার কিন্তু আয়োজনটা অনেকটাই বেশি। সকালে টিফিন খাওয়া হয়ে গেছে সবারই। সকালে করেছিলাম লুচি আর হলো আলুর তরকারি, তো সবারই কমপ্লিট হয়ে গেছে খাওয়া। এখন হলো দুপুরে রান্না করার পালা। এখন বাজে 10:30। আর এখানে দেখো সবাই কাটাকুটি বাটাকুটি শুরু করে দিয়েছে, যেহেতু আমি রান্না করব। আর এই যে রাই আর অহনা বসে পড়েছে কাটাকুটি করতে। তো কি কি রান্না হবে চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে সবটাই কিন্তু শেয়ার করব, সঙ্গে থাকবে। আর এখানে দেখো আমি কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি, আর রসুনও একটু ভিজিয়ে নেব। আর এপাশে কড়াই বসিয়ে দিয়েছি। তো তোমরা এতক্ষণে বুঝতেই পেরে গেছো আজকে কি হবে দুপুরের মেনুতে। আর এপাশে কিন্তু আমি কাজু কিশমিশগুলো একটু ভেজে নিচ্ছি, হয়তো আইডিয়ার করে নিয়েছে তোমরা। আর এপাশে দেখো কড়াইতে আমি জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা বসিয়ে দিয়েছি ভাজার জন্য। আমার কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যেই আমি একটু মানে গাজরটা একটু হালকা করে ভেজে নেব। আর যেহেতু অনেক দিনই বন্ধুরা হয় না বাড়িতে একটু স্পেশাল রান্নাবান্না, যেহেতু আজকে একটু করব। তো কী করবো বলো তো, তোমরা বুঝতেই পেরে গেছো। আজকে করব হলো ফ্রাইড রাইস আর চিকেন কষা করব। আর আমার জন্য করব ফ্রাইড রাইস আর একটু আলুর দম। তো এই পাশে দেখো মশলাটাও বসিয়ে দিয়েছি। আমার কিন্তু এই দেখো সবজিগুলো এখানে আছে কাজু কিশমিশ, তারপরে হলো গাজর, কলাইশুঁটি, ক্যাপসিকাম, বিনস, সব কিছু ভাজা আমার কমপ্লিট। এখন আমি ওই তেলের মধ্যে দেখো বড় বড় করে আলু কেটে নিয়েছি। এবার আলুগুলো একটু ভেজে নেব, কারণ মাংসের মধ্যে কিন্তু একটু আলু দেবো, যেহেতু সবাই ফ্রাইড রাইসটা খাবে, একটু আলু না হলে কিন্তু চলবে না, তাই আলুটা কিন্তু দিতেই হবে। আলুটাও এখানে একটু ভেজে নিচ্ছি। আর আমার কিন্তু মানে প্রচণ্ড ঠান্ডা, তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরো প্যাক আপ হয়ে গেছি। আর পুরো বাইরে কিন্তু এখনও প্রচণ্ড কুয়াশা, আর ঘরে কিন্তু এত তোড়জোড় চলছে খাওয়া দাওয়ার। আর দেখো আমার চিকেনটা কিন্তু একদম কষা কষা হয়ে এসছে। তো চিকেনটা ভালো করে একটু কষিয়ে নেবো একদম। মানে আমি কিন্তু চিকেনটা বেশি একটা মানে শুকনো লঙ্কা দিইনি, একটু কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়ে কিন্তু রান্না করছি। আর এপাশে দেখো আমি জলটা বসিয়ে দিয়েছি রাইসটা করব বলে। আর রাইসটা এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায়। দেখো রাইসটা পুরো ভালো করে ভিজে গেছে। এবার আমি ভালো করে অনেকবার ধুয়েই আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার আর একটু জল ছেঁকে নিয়ে এবার আমি রাইসটা বসিয়ে দেবো। রাইসটা হলেই কিন্তু আমার রান্না সব কমপ্লিট, যেহেতু সব রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর রাইসটা হলেই কমপ্লিট। দেখো আমি এই যে রাইসটা বসিয়ে দিয়েছি তার মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি, লবঙ্গ, এলাচ সব কিছু দিয়ে এবার রাইসটা আমি রেডি করব। তো তোমাদের দাদাভাই বেশ কিছুদিন ধরেই বলছে যে একটু ফ্রাইড রাইস করো আর চিকেন কষা দিয়ে খাবো। তো আমার আর সেরকম মানে ইচ্ছাই করছে না, আরও শীতের মধ্যে একদমই ভালো লাগছিল না। তো এখানে আমার দেখো পুরো রাইসটা কমপ্লিট হয়ে গেছে। আর চলো এবার খাওয়া দাওয়ার পালা, সবাই খাওয়া দাওয়া। তো তোমাদের দাদাভাই বাড়ির ছেলেদের সবারই মোটামুটি হয়ে গেছে, এবার আমাদের মেয়েদের পালা খাওয়াতে। তো এখানে অহনাও বসে পড়েছে, আমরা খাওয়া দাওয়া করবো। ওরা খেয়ে নিলে আমি এবার লাস্টেই খাবো। আর এপাশে দেখো রাইসটা কিন্তু দারুণ টেস্ট হয়েছে, একটু মিষ্টি মিষ্টি দিয়েছিলাম, ও ফেবি লাগছে খেতে। আর আমার এত ঠান্ডা লাগছে, ওদের কিন্তু এত ঠান্ডা লাগছে না, কেন জানি না, আমার জন্য বেশি একটু ঠান্ডা লাগছে। তাই জন্য আমি এখনও দেখো রান্না করলাম, সব করলাম, কিন্তু এখনও টুপি সোয়েটার গা থেকে এখনও খুলিনি। এখনও টুপি সোয়েটার কিন্তু আমার গায়েই পড়ে আছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা বেশিক্ষণ আর করলাম না। কেমন লাগলো পুরো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও। আর এপাশে দেখো দুষ্টু সোনা, আমাদের মানে মিষ্টি সোনা, ওকে খাওয়াচ্ছে বলে ওর মা খুব কান্নাকাটি করছে, তাই জন্য ও কাঁদছে। তো চলো সবাইকে টাটা, ভালো লাগলো অবশ্যই সঙ্গে থেকো। রাধে রাধে।